আসসালামু আলাইকুম, সবার জন্য শুভকামনা। আমি পূর্বের ভিডিওতে বলেছিলাম কিভাবে বাংলাদেশে আমরা রেমিটেন্স যারা বাইরে আছি কীভাবে পাঠাই। আমি একটা ছোট্ট ভিডিও দিব, আপনারা দেখতেছেন। আমি আমার গ্রাউন্ড ফ্লোরে যে দোকান থেকে লিফটে উপরে উঠতেছি লেভেল ফ্লোরে এখন লিফট আসছে, একটু পরে দরজা খোলা হয়েছে, আপনারা দেখতেছেন। এখানে আমাদের এটা লেভেল ফ্লোর, অর্থাৎ সিধা সামনে গেট, গ্লাসের গেট অটোমেটিকভাবে খুলে যাবে। একটা সেন্সরের মাধ্যমে সামনে যেটা দেখতেছেন একটা মসজিদ, অর্থাৎ আমি যে আমার কন্টেন্টগুলোতে বলি যে আমার পিছনে মসজিদ এইটাই, অর্থাৎ আমার পিছন দিকে থাকে, আমি ওদিকে তাকায় বসি, এই জন্য পিছনটা বলি। এটা আমার জন্য পিছনের সাইড, এটা হলো মসজিদ। এর পাশেই মানি এক্সচেঞ্জ, অর্থাৎ যেগুলো আপনার ছোটো ছোটো ব্যাংকের মতন বাংলাদেশের যে রেমিটেন্সগুলো পাঠানি হয়, এটি হলো সেটি। আর এটা যেটা দেখতেছেন এটা হলো একটা আবাসিক হোটেল। এটা আবাসিক হোটেল, এখানে যারা বাইরে থেকে আসে তারা এখানে রাত্রি যাপন করার জন্য উঠে, খাওয়া থাকা দুটো এখানে আছে, দুইটা সিস্টেমে আছে। কেউ খাওয়া বাইরে খায়, কেউ ওখানে যারা আছে ওদের মাধ্যমে খানা সংগ্রহ করে। এর পাশে হলো আমাদের মানি এক্সচেঞ্জ, অর্থাৎ যেটার মাধ্যমে আমরা বাংলাদেশে রেমিটেন্স পাঠাই, এটি হলো সেটি। এটার পাশে আমাদের একটু পরে আপনি দেখেন, আমাদের এই ভাই হলো বাঙালি ভাই, উনি এখানে কাজ করে। ওনার সাথে আমার প্রথম টাকার আজকের রেট সম্পর্কে একটা আলাপ হইল। উনি রেট যেটি দিয়েছে এটি সঠিক রেট দিয়েছে। অন্য ব্যাংকের যে মেসেজ আমার মোবাইলে ছিল ওই ব্যাংকের সাথে এটা মিল ছিল, এই জন্য আর আমি ওই দিকে যাই নাই। যদিও আমি পূর্বের অনেকগুলো টাকা অন্য কোথাও যাচাই না করে এখান থেকে পাঠিয়েছিলাম। এই ভাইয়ের বাড়ি হইল আপনার লক্ষ্মীপুর, নোয়াখালী লক্ষ্মীপুর। ওনার সাথে উনি আমার দোকানে আসে, পরিচয় আছে, তো ওনার মাধ্যমে আমি অনেক টাকা পাঠিয়েছি, কিন্তু কখনো যাচাই করি নাই খুব একটা। মাঝপথে কিছুটা যাচাই করতে দেখি অনেক টাকার ব্যবধান, তো মাঝখানে অনেকগুলো টাকা আর ওখান থেকে দেওয়া হয় নাই, অন্য ব্যাংক থেকে দেওয়া হয়েছে। আজকে আবার ওনার সাথে আলাপ করলাম, উনি রেট যেটা দিয়েছে এটা ওকে ফাইনাল। ওনার সাথে কথা বললাম, উনি আমাকে বলতেছে ব্যাংক অ্যাকাউন্ট, আমি ব্যাংক অ্যাকাউন্টের কাগজ দিতেছি, ব্যাংক অ্যাকাউন্টের কাগজ দিতেছি। হ্যাঁ, এখন নিচে উনি ব্যাংক অ্যাকাউন্টের কাগজ, একটা কাগজ যেটা আপনারা দেখলেন এটা হলো ব্যাংক অ্যাকাউন্টের কাগজ। পাশে যে মহিলাটা দেখতেছেন এটা হলো ফিলিপাইনি, অর্থাৎ সবাই সবার ভাষাকে এক্সপেক্ট করে, ভালোবাসে। আপনি যদি বাঙালি হন, আপনি চাইবেন একজন বাঙালির কাছে যাই লেনদেন করার জন্য। আর আপনি যদি মিশরের লোক হন, আপনি বলবেন একটা মাসরি, অর্থাৎ যে ভালো আরবি পারে তার জন্য আপনি লেনদেন করবেন। আপনি যদি ইন্ডিয়ার লোক হন, আপনি একটা হিন্দি একটা লোককে খুঁজবেন। এটাই আমি বাঙালি হিসেবে আমি বাঙালি ভাইয়ের কাছে যাই, যারা বাংলা ভাষায় কথা বলে তাদের কাছে যাই। যদিও অন্যান্য ভাষা আমি জানি, তারপরে বাংলাটা মাতৃভাষা, যে ভাষার জন্য 30 লক্ষ শহীদ প্রাণ দিয়েছে, যে ভাষার জন্য লড়াই করেছে, যে ভাষার জন্য আমার প্রয়াত নানা পৃথিবী থেকে বিদায় নিয়েছে বহু বছর আগে, তাদের সবাইকে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করি। তো এখন উনি আকামা চাইতেছে আমার কাছে, আপডেট আকামা, অর্থাৎ নতুন আকামা। পূর্বে যে টাকা দেওয়া হয়েছিল এটা পুরান আকামা, আগের আকামা দিয়ে। মাঝখানে বললাম না কিছুদিন ওনার থেকে টাকা দেওয়া হয়নি, এই ব্যাংকের মাধ্যমে আকামা দিলাম। উনি ওনার থেকে মহিলা দিদিকে চেক করাচ্ছে, চেকিনে গেছে, মহিলা ওকে করবে, এরপর সর্বশেষ টাকা দেওয়া হবে। সর্বশেষ টাকা দিলাম, এখন টাকা ওনারা মেশিনে এটা গুনবে, প্লাস এটাখানে যদি জাল থাকে সেটা আটকে যাবে, অর্থাৎ আপনার টাকাটা যাবে না। মাঝপথে একটা লেন্স আছে, তাদের লেন্স আটকে যাবে।